আশীর্বাদ দিন। সিঁথির সিঁদুর অক্ষয় হোক। থ্যাংক ইউ পিসি, থ্যাংক ইউ। আমি গয়নাকে এই পরিবারের বৌমা হিসেবে স্বীকার করে নিয়েছিলাম যখন ও আয়ুষ্মানকে বিয়ে করে এই বাড়ি এসেছিল। তখন আমি ওকে আমার পরিবারের বৌমা হিসেবে স্বীকার করেছিলাম। কিন্তু এখন যখন গয়না আর আয়ুষ্মানের ডিভোর্স হয়ে গেছে আর আয়ুষ্মানের বিয়ে হয়ে গেছে আলিয়ার সঙ্গে, তাই এখন আমি আলিয়াকে আমার পরিবারের রায় সিংহ পরিবারের বৌমা বলে মেনে নিচ্ছি। কারণ আলিয়ার তো এই অধিকার পাওয়া উচিত, তাই না? পিসি, এটা ঠিক করছো না তুমি। তাই বুঝি আয়ুষ, এখন তুই আমাকে শেখাবি কোনটা ঠিক কোনটা ভুল, নাকি এই গয়না আমায় বলবে? পিসি, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। এখন গয়নার কথা ছাড়ো তুমি, কারণ এমনিতেও গয়না এখন আয়ুষ্মানের নয়, শক্তি সিং এর সম্পত্তি। ওকে আমি নিয়ে যাব, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। ছাড়ো আমাকে। আমায় ডাক্তার বাবুর থেকে কেউ আলাদা করতে পারবে না। তোমার নয়, আমার আয়ুষ্মান। আর এটাই ভালো হবে যদি তুমি তোমার শক্তি সিং এর সঙ্গে ফিরে যাও। শুনতে পেলে না তুমি? ডাক্তার বাবু শুধু আমার আর আমারই থাকবেন, কেউ আলাদা করতে পারবে না আমাকে ওনার থেকে। ওহো গয়না, এখান থেকে বাইরে পালাবে কি করে? চারদিকে নদী রয়েছে, যাতে কুমির আছে। কিচ্ছু হবে না ডাক্তার বাবু আপনার। আলিয়া, আমি তোমায় আগেই দেখে নিয়েছিলাম বেলুনে হাওয়া ভরতে। তোমার ষড়যন্ত্র তো আমি আগেই ধরে ফেলেছিলাম। এখন আমি ডাক্তার বাবুকে এখান থেকে নিয়ে চলে যাব। আয়ুষ্মান! গয়না, গয়না, হে ভোলানাথ, আমার ছেলে! যখন যাওয়ার ছিল একাই যেত, আয়ুষ্মানকে কেন সঙ্গে নিয়ে গেল? আমি আমার আয়ুষ্মানের কিছু হতে দেব না। গয়না, তুমি এটা ঠিক কাজ করছো না কিন্তু। অনেক অন্যায় করে নিয়েছো তোমরা ডাক্তার বাবুর সঙ্গে, কিন্তু আমি আর অন্যায় হতে দেব না ওনার সঙ্গে। এখন তো বেঁচে গেল, কিন্তু একটা কাজ করি, আমি যাই, গিয়ে এইটা দিয়ে আয়ুষ্মানকে বাঁচিয়ে নিয়ে আসি। ডাক্তার বাবু, আমাকে শক্ত করে ধরে রাখুন। গয়না, তুমি একদম ঠিক বলেছ। আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। আরে ছাড়ো না তুমি, তুমি শহরের মেয়ে, তোমার দ্বারা এসব কিচ্ছু হবে না।
এবারে যেন কিছু না হয়। হে ভোলানাথ, এই নদীতে তো কুমির আছে। আমাদের তাড়াতাড়ি এই নদীটা পেরোতে হবে। হে ভোলানাথ, হে ভোলানাথ, আমার যাই হোক না কেন, কিন্তু আমি ডাক্তারবাবুর কিচ্ছু হতে দেব না। কি করব? আরে কি করছো কি? ওরা তো জলে পড়ে যাবে, ওখানে কুমির আছে, দাঁড়াও। গয়না যা খুশি হোক, কি এসে যায়, কালকে মরতো না হয় আজকে মরবে। হ্যাঁ, ও শক্তি সিং, আয়ুষ্মান ওর সঙ্গে আছে, একটু সাবধানে। শুনতে পাচ্ছ না নাকি? আমি বলছি তো, থামো। হে ভোলানাথ, আমাদের শুধু পারে পৌঁছে দিন। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ গয়না, তুমি আমার সঙ্গে আছো, তাই আমি একদম ঠিক আছি। ও ভীষণই বুদ্ধিমান, নিজেকেও বাঁচাবে আর ওই আয়ুষ্মানকেও। এবার কি করব? গয়নাকে কি করে আটকাবো আমি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাকান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি চোখ খুলুন না। হে ভোলানাথ, হে ভোলানাথ, আমায় সাহায্য করুন। ডাক্তারবাবুকে সুস্থ করে দিন। আমায় একটা পথ দেখান না ভোলানাথ। ডাক্তারবাবু, এটা ভোলানাথের বেলপাতা। এটা আপনার শরীরে যাই বিষক্রিয়া রয়েছে তাকে কম করে দেবে, আর আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আপনি সুস্থ হয়ে উঠবেন ডাক্তারবাবু। আমরা দুজনে সবকিছু ঠিক করে দেব। সরে যাও আমার আয়ুষ্মানের কাছ থেকে। সরে যাওয়ার প্রয়োজন তোমার আমার ডাক্তারবাবুর কাছ থেকে, আমার নয়, বুঝেছো? এইবার তুমি আমার আয়ুষ্মানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
গ্রামের মেয়েকে তারই মাটিতে তুমি হারাতে পারবে না, বুঝেছো? আমার ডাক্তার বাবুর থেকে দূরে থাকো তুমি, আলিয়া। শেষবারের মতো বুঝিয়ে দিচ্ছি আমি তোমাকে। মনে হয় তোমরা শহুরে মানুষ ভালো কথায় বুঝতে পারো না। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি আমি তোমাকে। ডাক্তার বাবু আর আমার জুটি ভোলানাথ বানিয়েছেন। তৃতীয় কেউ এসে আমাদের আলাদা করতে পারবে না, না হলে তার বিনাশ হওয়া তো নিশ্চিত, বুঝেছো? এটা না তোমার মনে হয়, আর এত ভরসা না তোমার ভোলানাথের উপর? তাহলে যাও, বলো তোমাকে যেন রক্ষা করে, তোমাকে আমার হাত থেকে বাঁচায়। কারণ এবার আয়ুষ্মানকে আমি নিজের করেই ছাড়বো। আমি হব ওর স্ত্রী, বুঝেছো? আর এবার আমায় যাই করে দেখাতে হোক না কেন, আমি করে দেখাবো। যাও, ওরা অপেক্ষা করছে। বাই বাই গয়না। ডাক্তারবাবু, আমি নিশ্চিত ছিলাম আপনি ঠিক হয়ে যাবেন আর আমায় সাহায্য করতে আসবেন, আর আপনি চলেও এলেন আমাকে সাহায্য করতে। ডাক্তারবাবু, আমায় উপরের দিকে টানুন। এখন আলিয়াই আমার স্ত্রী। আলিয়া, তোমার কোনো অধিকার নেই যে তুমি এতটা সুন্দরী হও, সেটাও নিজের আরতি করার সময়।
আর তাছাড়াও আমি নিজের আরতি কেন করব না? শেষ পর্যন্ত নিজের ভাগ্য আমি নিজেই লিখেছি। আজ এই বাড়িতেও আমি রাজত্ব করছি শুধু আমার বুদ্ধির জোরে, ভগবানের সাহায্যে নয়। গয়না এ বাড়ি থেকে চলে যাওয়ার পর এই বাড়ির ঠাকুর ঘরের প্রদীপ জ্বলছেই না। হেই মাদার ইন ল, কি হলো? প্রদীপটা জ্বললো না? কোনো ব্যাপার নয়, এখানে এসে আরতি করে নিন, হয়তো প্রদীপটা জ্বলবে। আসুন। বন্ধ করো এই সমস্ত নাটক আলিয়া, ভালো লাগে না। ও মাই সুইট লিটল মাদার ইন ল, ব্যাপারটা হলো এখন আপনাকে ঈশ্বরের আরতি বন্ধ করে আমার আরতি করতে হবে, কারণ এই বাড়ির জন্য ঈশ্বর হলো আমি। তাহলে এই নিন আর আমার আরতি করুন। ইনফ্যাক্ট এই আরতি তো এবার আপনাকেই করতে হবে। ব্যাপারটা হলো দেরি করা পছন্দ করি না। আমার আরতি শুরু করুন। জয় হোক আমার বৌমার, তুমি এই বাড়ির মহারানী। আজ থেকে এই বাড়িতে শুধু তোমার আদেশ চলবে। জোরে শুনতেই তো পাচ্ছি না, আরেকবার করুন। জয় হোক আমার বৌমার, তুমি এই বাড়ির মহারানী। আজ থেকে এই বাড়িতে শুধুমাত্র তোমার আদেশ চলবে। জয় হোক শাশুড়ি মা, এখন আপনিই হলেন আমার জীবনের আশা, আপনিই হলেন মহারানী, আর এই বাড়িতে সর্বদা চলবে আপনারই আদেশ। আলিয়া, এসব কি করছো? আপনার আরতি করছি, আপনার পূজা করছি, যাতে আমি মোক্ষ লাভ করতে পারি। সাবাস আলিয়া, যেভাবে নিজের শাশুড়ির এই পরিবারের বড়দের সম্মান করছো দেখে আমার মন খুশিতে ভরে যায়। আলিয়া, একটা কথা বলার ছিল তোমায়। এই যে প্রত্যেক মাসে আয়ুষ্মান আর নিজের বিয়ের উৎসব পালন করাটা খুব জরুরি। আমাদের কাছে তো টাকাই নেই, হ্যাঁ, কোনো রকমে লোকেদের কাছ থেকে ধার নিয়ে সংসার চালাচ্ছি। যদি ধারের টাকাও খরচ হয়ে যায় তাহলে খাবার জুটবে কিনা সে নিয়ে সন্দেহ আছে মা। আর যদি এত কিছু দেখে যারা ধার দিয়েছে তারা যদি বাড়িতে এসে হাজির হয় তখন কি করব? কিন্তু পিসিমা, আপনি তো জানেন এই দিনটা আমার কাছে কত ইম্পর্ট্যান্ট, কত স্পেশাল। প্লিজ আমাকে সেলিব্রেট করতে দিন না, প্লিজ। দেখো, সেলিব্রেট করতে বারণ করছি না, তোমাকে বোঝাচ্ছি, তুমি খুব বুদ্ধিমতী। দেখো, যদি বৃষ্টি না হয় তাহলে কুয়ো থেকে জল তুলতে তুলতে কুয়োর জলও একদিন শেষ হয়ে যায়। এই বাড়ির পরিস্থিতি কেমন সেসব তো তুমি জানোই, কোনো রোজগার নেই আমাদের। হ্যাঁ, যদি এরকমই চলতে থাকে তাহলে কি করে হবে, তাই তোমাকে বলছি। আপনি বলছেন যখন মেনে নিচ্ছি, কিন্তু আজ আমার আর আয়ুষ্মানের 6 মান্থের অ্যানিভার্সারি, আশীর্বাদ করবেন না? নাও, আশীর্বাদ দেওয়াতে টাকা খরচ হয় নাকি? নাও আশীর্বাদ। খুব ভালো, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আরে আরে দিদি, আগুন! সাবধানে, কারণ আমি, আরে আগুন!
সাবধান। হে ভোলানাথ, ও আলিয়া, মা তুমি আমাদের পরিবারে বরদান হয়ে এসেছো। আর যদি তুমি না থাকতে তাহলে না জানি কি অঘটন ঘটতো। পিসিমা, আপনার শাড়িতে আগুন কি করে লাগলো? দিদি আপনি কেমন আছেন? ঠিক আছে। 1 মিনিট। শাশুড়ি মা, আপনি ওই প্রদীপটা আবার জ্বালাবার জন্য বেশি তেল ঢালেননি তো? ও মাই গড, ওতেই আবার এই আগুন লাগলো না তো? এটা তো খুব খারাপ হলো। আলিয়া, এসব কি বলছো তুমি? তুমি যখন নিচে বসেছিলে তখন তো দিদির শাড়িতে আগুন ধরেছিল, তাই না? শাশুড়ি মা, আপনি এসব কি কথা বলছেন? আমি এসব কি করে করতে পারি? পিসিমা, আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি কখনো এমনটা করতে পারি না। দেখুন না আমাকে কেমন ভাবে বলছে। আমি আরে সত্যি- আরে মা মা, কষ্ট পেও না। তোমার মাথা ঠিক আছে তো? কি উল্টো পাল্টা বলছো? সারা জীবন কেটে গেল এই পরিবারে, কিন্তু বুদ্ধি শুদ্ধি হলো না তোমার। মেয়েটাকে কষ্ট দিলে। না না না, দুঃখ পেও না মা। আরে এইসব ছাড়ো, তুমি আমায় এটা বলো, আয়ুষ্মান কোথায়? কাল থেকে তো ওর দেখাই নেই। ওই পিসিমা, কাল রাতেও অনেক রাত পর্যন্ত কাজ করছিল তো, তাই লেট হয়ে গেছে। এই জন্যই হয়তো এখনো ঘুমাচ্ছে। কোনো ব্যাপার নয়, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। আরে তাড়াতাড়ি নিয়ে এসো, উৎসব কি একাই পালন করবে? সাবাস। হে ভোলানাথ, আলিয়া আছে বলে পরিবারের সবাই ভালো আছে, নয়তো জানি না এই পরিবারের কি হতো। স্বাগত জানাবে না আমাকে? এখানে কি করে চলে এলো? তোমার তো কুমিরের পেটে চলে যাওয়ার কথা। বেঁচে গেলে কি করে? যদি বেঁচেই গেছো, আমার বাড়িতে এখানে এভাবে বাইক নিয়ে এসেছো কেন? হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাডাম, এটা তোমার নয়, আমার ম্যাডামের বাড়ি। কাল রাত্রে আয়ুষ্মানকে এতটা খাইয়ে দিয়েছি, বুঝতেই পারছি না ওর নেশা কাটাবো কি করে। কি করি? স্বাগত জানাবে না আমাকে? এখানে কি করে চলে এলো? তোমার তো কুমিরের পেটে চলে যাওয়ার কথা। বেঁচে গেলে কি করে? যদি বেঁচেই গেছো, আমার বাড়িতে এখানে এভাবে বাইক নিয়ে এসেছো কেন? হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাডাম, এটা তোমার নয়, আমার ম্যাডামের বাড়ি।